টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে Adobe animate CC 40 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি শেপ টুইনের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আমি অলরেডি Adobe animate সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। তো ইতিপূর্বে আমি দুইটা টুইন নিয়ে ভিডিও বানিয়ে দেখেছি তোমাদেরকে, একটা হলো মোশন টুইন আর একটি হলো ক্লাসিক টুইন। তো আজকে তোমাদেরকে দেখাবো শেপ টুইনের ব্যবহার, ঠিক আছে? তো মোশন টুইন আর ক্লাসিক টুইন খালি স্কেল, পজিশন আর রোটেশন নিয়ে কাজ করে, আর এই শেপ টুইন হলো প্রত্যেকটা অবজেক্ট অথবা শেপের আকার এগুলোকে অ্যানিমেশন করতে সাহায্য করে, ঠিক আছে? তো চলো আজকে এক্সাম্পল দেখে নিই। তো আমি একটা লেয়ার অলরেডি আছে, ঠিক আছে? তো আমি ফ্রেম 2 সেকেন্ড পর্যন্ত একটা ফ্রেম ইনসার্ট করে নেব, ঠিক আছে? তো যেহেতু এখন ব্ল্যাঙ্ক কিছু নাই, তার জন্য লেয়ারটি এরকম লাগছে। তো চলো আমরা একটি ওভাল টুল দিয়ে একটা বৃত্ত নিয়ে নিই। আপাতত এটা কিন্তু কোনো কনভার্ট সিম্বল করব না, জাস্ট এটা কিন্তু একটা শেপ। এটাতে ক্লিক করলে আমরা যদি প্রপার্টিজ অবজেক্টে যাই তাহলে এখানে দেখতে পারবো এটা একটা শেপ, ঠিক আছে? এটা কখনো সিম্বল করব না, যদিও যদি শেপ টুইনটা ইউজ করতে চাই, ঠিক আছে? তো এখন আমরা কি করব, আমরা এইখানে এই ব্ল্যাঙ্ক কি ফ্রেমটা রিমুভ করে দেব। দেন তারপর এখানে একটা কি ফ্রেম নিয়ে নেব, কনভার্ট টু কি ফ্রেমস। তো আমাদের এখানে দুইটা কি ফ্রেমস আছে, ঠিক আছে? তো আমরা দ্বিতীয় কি ফ্রেমসের এখানে এসে আমরা সিলেকশন টুল দিয়ে এটার একটু পরিবর্তন করে নেব, ঠিক আছে? এই আর কি, এই পরিবর্তন। তো আমরা এইরকম শেপ থেকে আমরা চাচ্ছি যে আমাদের অ্যানিমেশনটি এরকম একটা শেপে পরিণত হোক, ঠিক আছে? তো তার জন্য আমাদের কি করতে হবে, লেয়ারটি সিলেক্ট করে নিয়ে দেন তারপর রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট শেপ টুইনে ক্লিক করব। তাহলে দেখো আমরা যদি ইন্টার দিয়ে প্লে করি তাহলে আমাদের শেপটি এরকমভাবে প্লে হচ্ছে আর অ্যানিমেশনটা আমাদের কত সুন্দর মানে হয়ে যাচ্ছে, তাই না? তো এই হলো শেপ টুইনের কাজ। তো আমরা শুধু এরকমই না, আমরা এই লেয়ারটি ডিলিট করে দিচ্ছি আর একটি এক্সাম্পল দেখাচ্ছি। আমি 2 সেকেন্ড পর্যন্ত ইনসার্ট করে নেব ফ্রেম। দেন প্রথম কি ফ্রেমে আমাদের থাকবে ওভাল টুলের এই বৃত্তটি। দেন তারপর কি করব, এখানে আমরা কনভার্ট টু ব্ল্যাঙ্ক কি ফ্রেম নিয়ে নেব, ঠিক আছে? এখানে আমরা কি করব, রাইট অ্যাঙ্গেল নিয়ে নেব। তো চলো এই দুইটা সিলেক্ট করে নিয়ে কি ফ্রেম দুইটা সিলেক্ট করে নিয়ে দেন ক্রিয়েট শেপ টুইন। তো চলো প্লে দিয়ে দেখি। তো আমাদের একটি শেপে থেকে আরেকটি শেপে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক স্মুথ অ্যানিমেশন আকারের, তাই না? এটাই আমাদের শেপ অ্যানিমেশনের কাজ বা শেপ টুইনের কাজ, ঠিক আছে? আর কি, তো আমরা এইটা দিয়ে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন করতে পারবো। আর এইটাতে আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো চলো কালারটা চেঞ্জ করে দেখাই। আমরা ফিল কালারটি রেড করে নিচ্ছি। তো দেখো কালারটা কত সুন্দর অ্যানিমেশন ভাবে চেঞ্জ হবে, এই আর কি। তো আমরা যদি সিঙ্গেল ফ্রেম মানে সিঙ্গেল একটা শেপ নিতাম, সেই শেপেরও কালারটা যদি এইভাবে দ্বিতীয় কি ফ্রেমে চেঞ্জ করতাম একইভাবে কিন্তু চেঞ্জ হয়ে যেত, এই আর কি। তো আমরা চাইলে আরেকটা কি ফ্রেম নিতে পারি। এখানে আমরা কি করব, ডাইরেক্ট আমরা পেন টুল দিয়ে একটা ত্রিভুজ করে নেব, ঠিক আছে? তারপর আমরা
পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা একটা অন্য কালার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে আমরা ফিল করে নিচ্ছি। দেখো এবার প্রথমে ওভাল টুল থেকে রেক্ট্যাঙ্গেল, তারপরে ত্রিভুজ। তো আমরা ডাইরেক্ট শেপ থেকে আমরা এই কাজটি করলাম। আমরা যদি চাই অবজেক্ট দিয়েও এরকম অ্যানিমেশন পেতে পারি, ঠিক আছে। তো আমি সিলেক্ট করে সব ডিলিট করে দিচ্ছি। তো সর্বপ্রথম 2 সেকেন্ডের ইনসার্ট করে নেব ফ্রেম। তো প্রথমে আমরা আবারও ওভার টুল দিয়ে বৃত্ত এঁকে নেব। এটা তো আমাদের এখন শেপ আছে, ঠিক আছে, শেপ আকারে। তো আমরা এটাকে কি করব, অবজেক্টে কনভার্ট করে নেব। এটা সিলেক্ট করে আমরা যদি এইখানে ক্লিক করি, এই যে প্রপার্টিজ, তারপরে অবজেক্ট, তারপরে এখানে, ঠিক আছে, ক্রিয়েট অবজেক্ট। তো এখন আমাদের কিন্তু এটা অবজেক্ট। তো আমরা চাইলে অবজেক্টেরও অ্যানিমেশন করতে পারি, শুধু শেপের না, অবজেক্ট সহ, ঠিক আছে। তো এখানে একটা কি ফ্রেম নিয়ে নেব, কনভার্ট টু কি ফ্রেমস। তো এখানে এসে আমরা এটার পরিবর্তন করে দেব। দেন তারপর এইটা সিলেক্ট করে, মানে 2টা কি ফ্রেম সিলেক্ট করে নেব। তারপর এখানে এসে ক্রিয়েট শেপ টুইন। আমরা যদি এখন প্লে দিই, তাহলে দেখো সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে আমাদের এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমাদের শেপ টুইনের কাজ এই, আমরা চাইলে সুন্দর সুন্দর জিনিস, মনে করে একটা ক্যারেক্টার যদি ডিজাইন করি, তারপর শেপ ভাবে সব কয়টা রাখি, তারপর আমরা চাইলে আমাদের ক্যারেক্টারটাকে গোস্ট আকারে প্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। আমাদের শেপ টুইন এইভাবে কাজ করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।